শরীফ উসমান হাদি। এক ওসমান হাদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, প্রকৃত মুসলমান সেই যার হাত ও মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। মানে আমি নিজে বলছি, আমার বুঝ হওয়ার পরে আমি কারোর জন্য এতটা কাঁদি নাই। আমি আমার এই নওজোয়ান শহীদ শরীফ উসমান হাদি রাহিমাহুল্লাহ তাআলা, তার জন্য আমার চোখের পানি যেটুকু পড়েছে। আমার শাইখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি, আমি তাকে দেখছি বাচ্চার মতো অজরে কাঁদছে। একসাথে ভাত খেতে বসছি, ভাতের থালার সামনে পর্যন্ত হুজুরে দেখছি কাঁদতেছে। কয় মাওলানা, আমি তো ছেলেটারে ভুলতে পারছি না। আজকে তোমরা দেখছো, সারা পৃথিবী দেখছে, একজন 33 বছর বয়সের যুবক, এই যুবক ইমানদার ছিল। আমার প্রিয় ভাই, আমার কলিজার টুকরা ভাই শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি, এই নওজোয়ান ইমানদার নওজোয়ান 5 ওয়াক্ত নামাজ সে পড়তো প্রতিদিন। খোদার কসম, ফজরের নামাজ সে জামাতে পড়তো, ফজরের জন্য বন্ধুদেরকে ডাকতো। ফজরের নামাজ পড়ে তার সংসদীয় এলাকা, যেখান থেকে সে স্বতন্ত্র প্রার্থী হতে চেয়েছে, সেখানে ওয়ার্কিং করত। যেদিন গুলিবিদ্ধ হয়েছে সেদিন তো সে জুমার নামাজ পড়ে আল্লাহকে সেজদা দিয়ে মসজিদ থেকে বাইর হয়েছে। এর কিছুক্ষণের মধ্যেই সে গুলিবিদ্ধ হয়েছে। সে হাফেজে কোরআন ছিল, তার বাবা আলেম ছিলেন, তার বড় ভাই আলেম, সে মাদ্রাসার ছাত্র ছিল, সে আল্লাহকে ভালোবাসতো, পাক্কা ইমানদার ছিল। তার হৃদয়ের সবটায় দেশপ্রেম, মাতৃভূমির 1 ইঞ্চি জমিন, মাতৃভূমির 1 ইঞ্চি জমিনের আজাদি, স্বাধীনতা, সার্বভৌমত্ব সে দিল থেকে চেয়েছিল। তার বক্তব্য এটাই ছিল যে আমি আমার মাতৃভূমির 1 ইঞ্চি জমিন আমি কাউকে নিতে দেব না, নিতে দেব না। এক যুবক আল্লাহকেও রাজি করেছে, মাতৃভূমির প্রতি ভালোবাসা দেখাইছে, ঈমান এবং দেশপ্রেম, এই 2 জিনিস তার মধ্যে একত্র হওয়াতে, তোমরা ভাই বলো, একটা ছেলে বলো, তোমরাও দেখছো আমরাও দেখছি, গোটা বাংলাদেশের লক্ষ লক্ষ আলেম, মুফতি, মুহাদ্দিস, পীর, বুজুর্গ, আউলিয়া, ইমাম, খতিব, মুয়াজ্জিন, তালেবে ইলম, হাফেজে কোরআন, বুড়া মানুষ, জওয়ান মানুষ, বাচ্চা মানুষ, আরে বাবা, এই জাতির 18 কোটি মানুষ মনে হয় তার জন্য নজরে চোখের পানি ফেলে। এই যে কয়দিন আগে শরীফ ওসমান হাদি, জুলাই যোদ্ধা, তরুণ বিপ্লবী, দুনিয়া থেকে চলে গেলেন। মৃত্যুর মাত্র কয়েকদিন আগে তিনি আমাদের আসন্না ফাউন্ডেশনের রিক্সা চালক ভাইদের জন্য আমরা একটা প্রোগ্রাম করেছিলাম, তিনি সেটা শেয়ার দিয়ে, সেটা প্রশংসামূলক বাক্য লিখে সেটার প্রচারণায় সামিল হয়েছিলেন। আমাদের স্মরণকালে বাংলাদেশে অন্য কোন তরুণের মৃত্যুতে এভাবে সারা দেশে এত মানুষের এত আবেগ, এত ভালোবাসা আমরা কেউ কখনো বাংলাদেশে দেখিনি। কি আছে এর মধ্যে? যে জিনিসগুলো আছে এর ভিতরে অন্যতম জিনিস হলো এটা, যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যদি জীবন যায় যাবে, ফ্যামিলি যায় যাবে, আমি ছাড় দেব না। আপোষহীনতা, সরলতা, ধান্দাবাজি না। বিপ্লবী সাজা এক জিনিস, আর ভেতর থেকে বিপ্লবী হওয়া আরেক জিনিস। মুখলেস নিষ্ঠাবান মানুষদেরকে বোঝা যায় অনেক সময়। তো আল্লাহ তাআলা তাকে শাহাদাতের সর্বোত্তম মাকাম দান করুন। এক ওসমান হাদির মাথায় গুলি চালাতে পারবে, কিন্তু তার চেতনা কিভাবে দমিয়ে দিবে? 1000 ওসমান হাদি যখন জেগে উঠবে, কয়জনকে টার্গেট করবে, কয়জনকে শুট করবে, কয়জনকে কিল করবে? উল্টো যারা কিলিং মিশনে নামবে ওদেরকেই জাতি ধরে ধরে ওভার ব্রিজের সঙ্গে লটকায় রাখবে।